হ্যালো লার্নার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি আপনাদের মাইক্রোসফট অ্যাক্সেসের টিউটোরিয়ালটি নিয়ে। আমরা গতদিন দেখেছিলাম কিভাবে একটি ডেটাবেস ক্রিয়েট করতে হয় এবং ডেটাবেসের ভেতরে কিভাবে একটি ডেটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং সেই ডেটা টেবিলের ভিতরে কিভাবে ডেটা ইনপুট করতে হয়। আজ আমরা দেখব ডেটা টেবিল নিয়ে কিভাবে আরেকটি ডেটা কোয়েরি তৈরি করতে পারি। তো চলুন, তার জন্য আমাকে যেটি করতে হবে, স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটন থেকে কম্পিউটারের সমস্ত প্রোগ্রামের লিস্ট থেকে মাইক্রোসফট অফিস এবং ফাইনালি মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করলাম। তো এখান থেকে আমি প্রিভিয়াস যে কাজটি অর্থাৎ প্রিভিয়াস যে ডেটাবেসটা আমি সেভ করেছিলাম ইন্ডেক্স নামটি দিয়ে, আমি সেই ইন্ডেক্স নামে ক্লিক করলাম। ইন্ডেক্স নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার গত দিনের যে কাজটি অর্থাৎ ডেটাবেসটি তৈরি করা ছিল সেটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমাকে যেটি করতে হবে, ডেটা টেবিলটি সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট থেকে কোয়েরি ডিজাইন। তো কোয়েরি ডিজাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে শর্ট টেবিল নামে একটি পপআপ বার আসছে এবং তার অধীনেই স্টুডেন্ট ইনফো অর্থাৎ টেবিল স্টুডেন্ট ইনফো নামে একটি টেবিল শো করতেছে। অর্থাৎ আমি গত ক্লাসে যে টেবিলটি সেভ করেছিলাম ডেটাবেসের ভিতরে সেই ডেটা টেবিলটি এখানে শো করতেছে। তো আমি আমার কোয়েরির সঙ্গে ডেটা টেবিলকে একটি কানেক্টিভিটি করার জন্য আমি এখানে অ্যাডে ক্লিক করতেছি। আসলে আমি পার্সোনালি করতেছি না, আমাদের প্রত্যেকের সেমভাবে কাজ করতে হবে, কারণ ডেটা টেবিলের সঙ্গে অবশ্যই ডেটা কোয়েরির যেন একটি কানেক্টিভিটি থাকে। আদারওয়াইজ আমরা ডেটা টেবিলে কোনো ডেটাকে কোয়েরি থেকে ফাইন্ড করতে পারবো না, মানে খুঁজে বের করতে পারবো না। সো আমি অ্যাডে ক্লিক করলাম। অবশ্যই আপনারা খেয়াল করবেন, জাস্ট একবারে ক্লিক করবেন। আপনারা যদি দুইবার অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার প্রত্যেকটি ডেটা টেবিলের ডেটা কোয়েরিতে দুবার করে আসবে। সো আমি ওয়ান টাইম ক্লিক করলাম, মানে একবার ক্লিক করলাম এবং ফাইনালি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমাকে যেটি করতে হবে, এই ডেটা টেবিলের যে ফিল্ড নেমগুলো ছিল সেগুলো আমাদের এই কোয়েরি টেবিলের ফিল্ড নেমে আনতে হবে। তার জন্য আমাকে যেটি করতে হবে, ফিল্ডের পাশেই ক্লিক করলে এখানে একটি অ্যারো শো করতেছে, আর অ্যারো থেকে আইডি সেমভাবে প্রত্যেকটিকে একইভাবে কাজ করতে হবে। অর্থাৎ অ্যারোতে ক্লিক করব, এরপর স্টুডেন্ট নেমের পর হচ্ছে ফাদার্স নেমের পর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার ইউজ করার পর হচ্ছে অ্যাড্রেস, আর ফাইনালি সেক্স। সো আমাদের প্রত্যেকটি ফিল্ড নেম আমাদের কোয়েরিতে ইনপুট করা শেষ। আমরা একটু রিভিশন দিয়ে দেখি, আইডি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং সেক্স, ফাইনালি হ্যাঁ ওকে। এখন আমাকে যেটি করতে হবে, এই ডেটা কোয়েরিটিকে সেভ করতে হবে। আমরা সবাই নিঃসন্দেহে ডেটা টেবিল সেভ করার কাজটা শিখে ফেলেছি। যদি আমরা ডেটা টেবিলের সেভ করাটা শিখে ফেলি তাহলে নিঃসন্দেহে আমাদের কারোরই কোয়েরি সেভ করতে প্রবলেম হবে না। সেমভাবে ফাইলে যাব আর ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করব। সেমভাবে এখানেও কোয়েরি অন শো করতেছে। সো আমি অনটাকে কেটে দিচ্ছি, কোয়েরি রাখতেছি _student_। তার মানে হচ্ছে আমি আমার প্রত্যেকটা জিনিসকে স্টুডেন্ট ইনফো অর্থাৎ ইনফরমেশন নামে সেভ করতেছি এবং তার আগে যেটি করতেছি, টেবিল আর কোয়েরিকে স্পেসিফিক করে রাখার জন্য আমি ফার্স্টেই টেবিল এবং কোয়েরি নামটি রেখে দিয়েছি। সো ফাইনালি আমাকে যেটা করতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমার এই কোয়েরিটি সেভ হয়ে গিয়েছে। সো আমি কিভাবে বুঝবো? আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন টেবিলের নিচে কোয়েরি শো করছে এবং কোয়েরির অধীনেই কোয়েরি স্টুডেন্ট ইনফো নামে একটি কোয়েরি শো করছে। সো এখন আমি যেটি করতে হবে, আমাকে এই কোয়েরিটি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি তো কোয়েরি ডিজাইন করে ফেললাম। এখন আমার কাজ কি? আমি একটু কোয়েরিটিকে ওপেন করে দেখি কি অবস্থা। হ্যাঁ লার্নার্স, আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়েরির ভেতরে সেই ডকুমেন্টগুলোই পাচ্ছি, অর্থাৎ সেই সব ডেটাগুলো পাচ্ছি যেগুলিকে আমরা ডেটা টেবিলে ইনপুট করেছিলাম। এখন আমার কাজ হচ্ছে আমি এই সব অর্থাৎ কোয়েরিতে মাধ্যম দিয়ে বা কোয়েরি ব্যবহার করে কিভাবে আমার ডেটা টেবিলের নির্দিষ্ট ডেটাগুলোকে আমি ফাইন্ড আউট করতে পারবো। সো এখানে আমার 4টি ডেটা আছে, এখান থেকে 3টি হচ্ছে মেল এবং একটি হচ্ছে ফিমেল। তো আমি ফিমেল ডেটাটিকে আলাদা করব। তার জন্য আমরা কিভাবে কোয়েরি করতে পারি, আমি আমার কোয়েরিটিকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে আমার কোয়েরি স্টুডেন্ট ইনফো যে কোয়েরিটি সেভ করা আছে, আমি এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করছি, সেখান থেকে ডিজাইন ভিউ, এবং ডিজাইন ভিউ ক্লিক করলে আমি ঠিক যখন কোয়েরি ডিজাইনটি করেছিলাম সেম ডিজাইনটি আবারও চলে আসছে। আমাকে এখন যেটি করতে হবে,
আমাদের প্রত্যেকটা ফিল্ডের কেবল 3টা রো এর পর অর্থাৎ মাঝখানে 2টা রো 4 নাম্বার রোতে একটি করে টিক দেওয়া আছে, চেকমার্ক করা আছে। আমি যেটি করব মেল আর ফিমেলটিকে আলাদা করব, অর্থাৎ আমার যে ডকুমেন্টের ভিতর 4টি ডকুমেন্ট ছিল অর্থাৎ 4টি ডেটা ছিল, সেই 4টি ডেটা থেকে আমি একটা ডেটা মানে একটি ডেটাকে আলাদা করতে চাচ্ছি, আর সেই ডেটি হচ্ছে ফিমেল। সো আমি সেক্সের কলামে এসে যে রোতে চেকমার্ক করা আছে আমি সেই চেকমার্কের নিচে রোতে মাউসটি ক্লিক করে আমি ফিমেল টাইপ করতেছি। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনার জন্য বানানটি যেন ভুল না যায়। যদি আপনারা বানান মিস্টেক করে ফেলেন তাহলে আপনার কাজটি প্রপারলি হবে না। এখন আমি সেমভাবে এটিকে সেভ করে দিচ্ছি। এখন যদি আমি ওপেন করি তাহলে দেখেন আমার কোয়েরির ভেতরে একটি মাত্র ডেটা শো করছে, অর্থাৎ যে কিনা ফিমেল ছিল তার ডেটা। যদি আমি এটিকে ক্লোজ করে দিই আর শুধুমাত্র টেবিলটিকে ওপেন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন টেবিলে আমার 4টি অর্থাৎ 4টি ডেটাই শো করতেছে, কিন্তু কোয়েরিতে আমার একটি মাত্র ডেটা শো করতেছে। তার একটাই মাত্র রিজন যে আমি কোয়েরিটি প্রপারলি করতে পেরেছি। তো লার্নার্স আমাকে যেটি করতে হবে, যদি আমি চাই যে আমার সব ডেটাগুলো আবার চলে আসুক, তাহলে সেমভাবে রাইট বাটনে ক্লিক করতে হবে কোয়েরির উপর যে ডিজাইন ভিউ, আর ডিজাইন ভিউ যে আমি সেক্সের অধীনে যে ফিমেল লিখেছিলাম সেই লেখাটিকে কেটে দিয়ে আমি আবার এটিকে সেভ করে দিব। আর সেভ করে যদি আমি কোয়েরিটিকে ক্লোজ করে দিয়ে যদি আমি আবার ওপেন করি তাহলে দেখতে পাবো যে আমার 4টি ডেটাই আমার কোয়েরিতে চলে আসছে। সো লার্নার্স, আমরা কোয়েরি কাজটি শিখে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে শিখব কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় এবং ফর্মের যে টুলসগুলো আছে, যে কি বলা যায় খুঁটিনাটিগুলো আছে, আমরা সেগুলো জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।